করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পুরোটা খতিয়ে দেখছেন, বিশ্লেষণ করে দেখছেন। তার ঘোষণার মধ্যে যে যে বিষয়গুলি রয়েছে, যে রুটিন রয়েছে, সেগুলি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখছেন। কিন্তু আমরা দুটো জিনিস একদম খুব স্পষ্টভাবে বলে দিতে চাই। এক, নির্ভুল ভোটার তালিকা, সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে। ফলে আমরা নির্ভুল ভোটার তালিকার সমর্থক। যখন অন্য রাজ্যের ভোটার তালিকা থেকে কপি পেস্ট করে আমাদের বাংলার ভোটার লিস্টে বসানো হয়েছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ করেছিল, যেগুলো সব মহারাষ্ট্র বা দিল্লিতে পরে ধরা পড়েছে। এখন এসআইআর, যেটা মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ নিয়ে ঘোষণা করলেন, আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছেন। দুই, একজন জেনুইন ভোটার বা একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয়, তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে। আমরা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন। এখন সেটা করতে গিয়ে যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, তার বাবা কোথায় ছিলেন, তার মা কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। কারণ আমরা চাই ত্রুটি মুক্ত ভোটার তালিকা। আবার পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো, দয়া করে এটা গুরুত্ব দিয়ে শুনবেন, পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো যে আমরা জানি আপনারা বিজেপির ওপর বিরক্ত, আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে, কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয়, কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না। যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয়, যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে, সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন। যদি অনুভব করেন যে আপনি বাদ যাচ্ছেন বা আপনি হয়রানির মুখে পড়ছেন, কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না, এমন কোনো পদক্ষেপ নেবেন না মাথা গরম করে, যাতে অন্য কোনো সমস্যা তৈরি হয়। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, যারা প্রশাসনে আছেন, তারা গোটা জিনিসটা নজর রাখছেন, রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্বও নজর রাখছেন। ফলে কারুর কোনো সমস্যা হলে আপনি নিশ্চিত থাকুন, তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আইনিভাবে। দেখলেন তো 100 দিনের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্ণা হয়েছে, গোটা তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, বিজেপি তবু দেয়নি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে দিতে, দেয়নি, সুপ্রিম কোর্টে গেছিল, আজকে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে 100 দিনের টাকা দিতে হবে। অর্থাৎ এসআইআর এর ক্ষেত্রেও আমরা বলছি, আমরা কিন্তু আইনি পথে যদি কোনো অন্যায় অবিচার কারুর উপর হয়, কেউ কোনো রকম প্ররোচনায় পা দিয়ে কোনো এলাকায় এমন কোনো কাজ করবেন না
যাতে বিজেপির রাজনৈতিক প্রচারের হাত শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, গোটা তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে আছে। ফলে আমরা আজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি, তার অনেকটা কিছু আরও আলোচনা, আরও খতিয়ে দেখার যে অবকাশ আছে, সেগুলো আমাদের নেতৃত্ব আইনসম্মত সমস্ত দিক দেখে সেগুলো খতিয়ে দেখছেন। এটা দেখতে গিয়ে যদি পরবর্তীকালে যা দেখা যাবে, সেগুলো আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেতা, গোটা তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে। আমরা পরিষ্কার বলছি যে এসআইআরে একজন জেনুইন ভোটারকে আমরা বাদ যেতে দেব না। ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল, ওনারা ঢুকিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করায় সেগুলো বাদ হয়েছে। আর বিজেপি যে ধারণাটা ছড়াচ্ছে, বিরোধী দলনেতা বা বিজেপির কোনো নেতা বলছেন এত বাদ যাবে, এই হবে, ওই হবে, আমরা পরিষ্কার বলছি ওরা বিভ্রান্তি তৈরি করছে। দেখা যাবে, আমরা বারবার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।